কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। দিকে দিকে জ্বলছে যজ্ঞের আগুন। ডঙ্কা নিনাদে ও আদিম সুরের ঝংকারে মন্ত্রিত চারিদিক। একদল মানুষ সে আগুনের শিখা ঘিরে গাইতে গাইতে নাচছে। তাদের সবার মুখে অদ্ভুত রকমের মুখোশ। কারো মুখে ভাল্লুকের, আবার কারো মুখে দেবী দুর্গার ন্যায় কোনো দেবীর মুখোশ। শুধুমাত্র ছেলেরাই নয়, মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে নাচছে তাদের সাথে। তাদের কোমরে দুলছে খোলই, হাতে ডাংশি, গোমান, হ্যাম ইত্যাদি বাদ্যযন্ত্র। দূরে একজন বয়স্ক লোক একটা ঢিবির ওপর বসে রয়েছে। তার মাথায় বাহারি পাগড়ি, হাতে এক বিশেষ আকর্ষণীয় ছড়ি, আর পাশে রাখা গড়গড়া। মাঝে মাঝে সেখান থেকে ধোঁয়া বাষ্প চালন করছে নিজের মুখের মধ্যে, আর বন্য আনন্দের তালে মাথা নাড়ছে। এক পৈশাচিক আনন্দে এ আদিম বনান্ত যেন মেতে উঠেছে। এরই মাঝে যজ্ঞের সামনে বসে আছেন এক সন্ন্যাসী। সাদা ছাইয়ের ধূলিকণায় সজ্জিত তার মুখ, সামনে রাখা করটি, তাতেই তরল বিশেষ এক পদার্থ। মাঝে মাঝে হোমকুণ্ডের দিকে নিক্ষেপ করছেন, আর অট্ট হাসিতে হাসতে হাসতে মন্ত্রোচ্চারণ করছেন। এমন সময় এক কম বয়সী ছেলে উদ্ভ্রান্তের মতো দৌড়তে দৌড়তে সেই যোগী বাবার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। অমনি যেন চারিদিক স্তম্ভিত। কয়েক মুহূর্ত সব চুপ। দূরে পাইন গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা অম্বরীশের চোখে প্রতিভাত হচ্ছে এই দৃশ্য। কেউ তাকে খেয়াল করছে না, কিন্তু সে দেখতে পেল সন্ন্যাসীর ঠোঁটের কোণের ক্রূঢ় হাসি ধীরে ধীরে চওড়া হচ্ছে। আস্তে আস্তে নিজের মুষ্টিবদ্ধ হাতটা আকাশের দিকে ছুঁড়ে দিলেন তিনি। জয় তু। অমনি আবার নিস্তব্ধতার অবসান ঘটিয়ে স্থগিত শব্দদের গগনভেদী আর্তনাদে মেতে উঠল বনান্তর। বুকের ভেতরটা কেঁপে উঠছে সব দেখে, কিন্তু ভয় পেলে তো চলবে না। এত ক্রুশ পথ অতিক্রম করে শুধুমাত্র সিদ্ধি লাভের জন্য ছুটে এসেছে সে, আর প্রসন্নর প্রাণ বাঁচাতেই হবে তাকে। হোমাগ্নি শিখা ভেসে উঠল তার রক্ষী গোলকে, আর নিজের কানকে আরো প্রসারিত করে শোনার চেষ্টা করল তাদের গানের ভাষা। তারা গাইছে। হঠাৎই কার যেন হিমশীতল হাত তার কাঁধ স্পর্শ করল। অমনি অজানা আতঙ্কে আড়ষ্ট হয়ে গেল তার সারা শরীর। তবে কি কেউ তাকে দেখে ফেলেছে? দেখোকে, দেখা দিতেই তো সে এসেছে। আস্তে আস্তে সে পিছনের দিকে ঘুরতেই যা দেখল, তাতে বিস্ময় ওর মুখ থেকে রাস উড়ল না। ও রুদ্ধ কণ্ঠস্বর থেকে একটাই শব্দ অস্ফুটে বেরোল, তুমি। শীত প্রায় আসবে। শেষ কবে এরকম ঠান্ডা পড়েছে কলকাতায় তা মনে নেই। অমলতাসের পাতা ছড়া বিকেলে বিষণ্ণ হয়ে বেঞ্চে বসে আছেন অরুণাংশু পাহাড়ি। শীতের দিনে হাওয়া দিলে মুখটা খাঁ খাঁ করে। আগে ভালো লাগতো না, তবে এখন অবশ্য সবই ভালো লাগে। এটাই যেন দিনলিপি, চিরাচরিত অভ্যাস। অবশ্য তার কারবারও তো মৃত্যু নিয়েই। রিংটোনটা শুনেই বাঁ হাতটা কানের কাছে ঠেকিয়ে অন করে দিলেন ব্লুটুথ। ওপাশ থেকে আসা কণ্ঠের প্রত্যুত্তরে বললেন, আমি এখানেই আছি। কখন আসছো তুমি?
আমি কিন্তু 6:30টার পর 1 মিনিটও অপেক্ষা করতে পারবো না। এখন বাজে 6:17, মানে আর 13 মিনিট। বলেই আবার কানের কাছে হাত ঠেকিয়ে রিজেক্ট বাটনটা প্রেস করে কলটা কেটে দিলেন তিনি। পাশে রাখা ডাস্টবিনে খালি চায়ের কাপটা ছুড়ে দিয়েই জ্যাকেটের ভেতর থেকে বের করলেন কতগুলো কাগজের গোছা। হলুদ রঙা এই কাগজটাতে নানান ছক আঁকা। এই কাগজ রাশি আসলে গ্রহ তারার সাথে মানব জীবনের প্রগাঢ় সম্পর্কের জীবন্ত দলিল। কাগজগুলোতে পরম যত্নে হাত বোলালেন তিনি। তারপর কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বললেন, জয়তু জয়তু দেবী শব্দাশনী। আগন্তুক হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছয়। ফোনে অরুণাংশুবাবু যেমন নিজের বিবরণ দিয়েছিলেন তা দেখে তাকে খুঁজে নেওয়া কঠিন হল না তার। বেঞ্চে বসে একটু ধাতস্থ হলেন ভদ্রলোক। নমস্কার নমস্কার অরুণাংশুবাবু, আমি সুন্দরেশ। অরুণাংশুবাবু তখনও হাতে ধরে আছেন সে কাগজগুলো। হ্যাঁ বলুন, আমি কি সাহায্য করতে পারি? আপনি যদি ভুলে না গিয়ে থাকেন তবে বলি, গত বছর কানপুরে জ্যোতিষ মহাসম্মেলনে প্রসন্ন মহাপাত্র নামে এক মহিলা জ্যোতিষবিদের সাথে আপনার পরিচয় হয়েছিল। হ্যাঁ, নামটা ভুলে যাচ্ছিলাম। প্রসন্ন, হ্যাঁ, উনি নিজে থেকেই এসে আমার সাথে আলাপ করেন। আমার একটা বই প্রকাশিত হয়েছে, মনোবিদ্যা ও জ্যোতিষশাস্ত্র বলে। উনি ওই বই সংক্রান্ত কথাই জিজ্ঞাসা করছিলেন। ওর নাকি খুব ভালো লেগেছে যেভাবে বিজ্ঞানের আলোয় আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি, তাতে নাকি উনি অনেকটাই অনুপ্রাণিত হয়েছেন। আমার কাছে এই বিষয়টা শিখবেন বলে আমার ঠিকানা এবং ফোন নম্বরও নিয়েছিলেন, যদিও পরে আর কখনো যোগাযোগ করেননি। হ্যাঁ, একদমই ঠিক। আমি সেই প্রসন্ন মহাপাত্রের একমাত্র দেওর, সুন্দরেশ মহাপাত্র। আমিও পেশাদার জ্যোতিষবিদ, তবে আমি নিউরোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ। তো যাই হোক, আমার দাদার বৌদি বড় বিপদে। অরুণাংশুবাবু, আপনি ওদের উদ্ধার করুন। তিন বছর আগেকার কথা। নারীকণ্ঠ শুনে চমকে পিছনে তাকালেন অম্বরীশ মহাপাত্র। শুনছেন? বলছি, লাইব্রেরি থেকে আপনি লাস্ট যে বইটা নিয়েছেন কবে ফেরত দেবেন? পেশায় বেসরকারি চাকুরে হলেও ইতিহাস আর রহস্যের গন্ধে সর্বদা মশগুল থাকেন অম্বরীশ। অফ টাইমে কিছু গপ্পও লেখেন, আবার সেটা ছাপাও হয় বিভিন্ন পত্রপত্রিকায়। তাই জন্যই সেসবের রসদ জোগাড় করতে মাঝে মাঝেই হানা দিতে হয় লাইব্রেরিতে। ডাকটা শুনে পিছনে তাকিয়ে অবশ্য বইয়ের সারির মাঝে লাইব্রেরির এই প্রান্তে আর কাউকে দেখতে পেলেন না, শুধুমাত্র একজন তরুণী ছাড়া। একটু দূরে দাঁড়িয়ে মেয়েটা নিজের মনের এক থেকে বই নামাচ্ছে, আবার টেবিলে রাখছে। তাহলে কি ওই ডাকলো? তবে একটু ইতস্তত করে এদিক ওদিক তাকাতেই আবারও ভেসে এলো গলা। আমি ডাকলাম? আমি ছাড়া তো আর অন্য কোনো মেয়ে দাঁড়িয়ে আছে বলে তো আমার চোখে পড়ছে না। মেয়েটা বইয়ের র্যাক থেকে বই পারতে পারতে এই কথাগুলো বললেন ওনার উদ্দেশ্যে। সাথে সাথেই লাইব্রেরিয়ান চিৎকার করে উঠলেন, সাইলেন্স! মেয়েটি তাই র্যাক থেকে সদ্য নামানো বইটা হাতে নিয়ে খানিকটা হাঁ হয়ে থাকা অম্বরীশের মুখের সামনে একেবারে এসে পড়েই বললেন, আপনি অম্বরীশ বাবু তো? হ্যাঁ, আমি সেই, কিন্তু আপনাকে তো ঠিক। আমি তালাত আহমেদ, ইতিহাস নিয়ে রিসার্চ স্কলার। আপনি যে শব্দবান ও তন্ত্র বলে একটা বইটা যে লাইব্রেরি থেকে নিয়েছিলেন না, ওটা আমি বিগত 1 সপ্তাহ ধরে খুঁজছি। ওর আর কপি নেই, তাই বারবার ঢু মারতে আসি শুধু আপনার খোঁজে। আপনি কবে ওটা ফেরত দেবেন আর আমি কবে ওটাকে কুক্ষিগত করতে পারবো সেই ভেবেই চাতকের মতো অপেক্ষা করে গেছি। লাইব্রেরিয়ান রুমাদিকে চেনেন তো? ইভেন উনিও জানেন ব্যাপারটা। আজ এখানে ঢুকতেই বললেন, যাও, তোমার কাঙ্ক্ষিত মানুষটি আজ এসে গেছে, পাকড়াও করো তাকে।
আরে আমি আজকেই ফেরত দেবো এটা, তবে এটা ফেরত দিয়ে অন্য কোন বই ইস্যু করা যায় সেটাই ভাবছিলাম আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনার লেখা গল্প আমি আগে পড়েছি, বেশ ভালো লাগে। বলছি, আপনি যে গল্পগুলো লেখেন পুরোটাই ইতিহাস নাকি ওতে ফিকশনও অ্যাডেড? না 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 না, কিছু ঘটনার উপর বেস্ট থাকে যেটা ট্রু, তবে কিছুটা আমার কল্পনায় সাজানো। বেশ, আমিও রিসার্চ স্কলার তো, আমারও আপনাকে কাজে লাগবে। বাই দ্য ওয়ে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নম্বরটা কি পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর প্লিজ। নিজের ফোন নাম্বারটা দিলেন অম্বরীশ। এরই মধ্যে কথা বলতে বলতে র্যাক থেকে নামিয়ে নিলেন একটা বই। তাহলে চলুন কাউন্টারে, এক্সচেঞ্জ করবেন তো? ইয়া শিওর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি এখন এই তন্ত্রমন্ত্র নিয়ে পড়েছেন? হ্যাঁ, ওই আর কি। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস নিয়ে একটু রিসার্চ করছি। না মানে আপনার মতো না, রিসার্চ অ্যাজ ইন মানে একটু বই ঘাঁটছি যাতে কিছু গল্প লেখা যায়। কথা বলতে বলতেই কাউন্টারে চলে আসে তারা। তাদের দুজনকেই ওখানে দেখেই লাইব্রেরিয়ান মুচকি হেসে অম্বরীশকে বলেন, আরে, আপনি আর কিছুদিন দেরি করলে মেয়েটা হার্ট ফেল হয়ে এখানেই মরে যেত। দুজনেই নিজেদের ইস্যু করা বই নিয়ে লাইব্রেরির দরজার বাইরে বেরিয়ে এলেন। তাহলে আপনি কিসে যাবেন? আমি গাড়ি এনেছি, বলেন তো আপনাকে ড্রপ করে দেবো? নো থ্যাঙ্কস, আমিও বাই কারই এসেছি। অনেক ভালো লাগলো কথা বলে, চলি কেমন? নিজের বইটা এক হাতে ধরে আরেক হাতে চুলটা ঠিক করতে করতে চলে গেলেন তিনি। চ্যাংড়ামি করার জায়গা পাচ্ছ না? এইসব এইসব ফালতু জিনিস গোছিয়ে দিলেই আমি কিন্তু কিনবো না, বলে দিলাম। বক্তা সম্রাট রায়চৌধুরী, দীনদয়াল কলেজের ইতিহাস বিভাগের প্রধান। রিপন স্ট্রিটের এই কিউরিও শপে মাঝে মধ্যেই ঢু মারতে আসেন। অ্যান্টিক কোনো দামি জিনিস, সে হাতির দাঁতের আসবাব হোক কিংবা পুরনো যুগের তরোয়াল, সবকিছুই বেশ মোটা মূল্য দিয়ে কিনে নিয়ে গিয়ে ঘরে সাজান। এতদিন ধরে আমার দোকান থেকে জিনিসপত্র নিচ্ছেন আপনি, আজ অবধি ঠকতে হয়েছে আপনাকে? ট্রাস্ট মি, আমি আপনাকে ঠকাবো না। এটা সানস্টোন, আমার নতুন কালেকশন। বলে থামলেন অরুণাংশু পাহাড়ি। তিনি এই দোকানের কর্ণধার। তার অবশ্য আরো অনেক ব্যবসা রয়েছে। লোকে বলা বলি করে আড়ালে নাকি তিনি তন্ত্র সাধনাও করেন। আবার হাতটা তো নাকি দেখেন। মুনস্টোন শুনেছি, কিন্তু সানস্টোন বলে আদপে কোনো বস্তু হতে পারে তার ধারণা আমার নেই। হ্যাঁ, এই কিউরিও শপে থাকতে থাকতে তুমি কি ওই সেই প্রাচীন মুনি ঋষিদের মতো ওই সমরস খাওয়া টাওয়া শুরু করলে নাকি? হে, আহা, এখানে সানস্টোন মানে সূর্য থেকে পাওয়া পাথর না। আমি সূর্য দেবতার কথা বলছি। একটু পুঁথিপত্তর ঘাটাঘাটি করলে জানতে পারতে যে ভবিষ্য পুরাণে উল্লেখ আছে সত্রাপরাজ নিজের রাজ্যে যে মুদ্রা প্রচলন করেছিলেন তাতে কিন্তু সূর্য দেবতার প্রতিকৃতি আঁকা থাকতো। ওকে ওকে, ওই সত্রাবরাজ মানে গুজরাট? না না, ওরকম কিছু ধরে নিও না। কোণারকের সূর্য মন্দিরের কথাটা কি ভুলে যাচ্ছ? প্রাচীন উড়িষ্যাকেও কিন্তু একেবারেই বাদ দেওয়া যায় না। একটা অদ্ভুত মজার কথা শুনবে। আমার খুব কাছেরই এক বন্ধু অম্বরীশ পত্রিকায় লেখালেখি করে। সেও আজকাল ওইসব নিয়েই ঘাঁটাঘাঁটি করছে। অনেকদিন বাদে সেদিনকে ফোন করেছিল, ওই নিয়েই বেশ খানিক আড্ডা হলো। আমি বললাম, ও সব বাদ দে, কিছু গুপ্তধন পেলে আমাকে জানাস। উত্তরে বলল, ভাই, গুপ্তধন তো দূরের কথা, এমন এক জিনিসের সন্ধান আমি পেয়েছি যে তার কাছে ওই গুপ্তধন কোনো ব্যাপারই না। আচ্ছা, এই অরুণাংশু, এই সানস্টোন, এইসব চকমকি পাথর, এসবের মার্কেট ভ্যালু এখন কিরকম যাচ্ছে? সব কিছুকে তুমি টাকা দিয়ে পেতে চাও? এইসব অ্যান্টিক জিনিসপত্রের ওরকম কোনো দাম হয় নাকি? আজব তো।
নাম্বারটা দেখেই একটু দূরে সরে গিয়ে ফিসফিসিয়ে কথা বলতে শুরু করলো সম্রাট। অরুণাংশু শুধু শুনতে পেলেন শেষ কথাটা। বেশি ফোপর দালালি করতে এসো না, মনে রেখো তোমার সব প্রজেক্ট কিন্তু আমার হাতে, তাই যতটুকু করতে বলেছি চুপচাপ করে যাও। ভালো কি খারাপ সেটা সেটা আমি বুঝে নেব। বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে অম্বরীশ। কোনো মতে একটা কথাই উচ্চারণ করল সে, তো তালাত তালাত আহমেদ। কোথায় সেই চেনা তালাত? এই তালাতকে সে চেনে না, কোনোদিন দেখেনি। তার পরনে রক্ত জবা শাড়ি, খোলা চুল, ভ্রকুটিপূর্ণ চোখ। অম্বরীশ তার এই রূপ দেখে এতটাই হতবাক যে মুখ দিয়ে তার কোনো কথা বেরোচ্ছে না। কিছু বলার আগেই বলে উঠল তালাত। অবাক হবেন না মিস্টার মহাপাত্র, এই সব কিছুই হচ্ছে প্ল্যান মাফিক। ডাংশি হ্যামের আওয়াজ যেন আরো বেশি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু আগুনের উত্তাপ কই। অম্বরীশের শরীর এখনো হিমশীতল। ওদিকে প্রসন্ন, এদিকে তালাত। একদিকে পৈশাচিক চিৎকার, অন্যদিকে চেনা মানুষের অচেনা প্রতিচ্ছবি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অম্বরীশ মহাপাত্র। মাথাটা এত ভার ভার লাগছে কেন অম্বরীশের? চোখটাও খুলতে পারছে না। এত অসহ্য ব্যথা শরীরে, কিছুতেই তো কিছু মনে পড়ছে না। অনেক কষ্ট করে ভাবার চেষ্টা করলো অম্বরীশ। এবারে তার আবছা আবছা মনে পড়ছে, তালাতের সাথে কথা বলার সময় আচমকা তার মাথায় কি যেন পিছন থেকে বাড়ি মারে। হ্যাঁ, তারপরে আর কিছু মনে নেই। আবছা চোখে দেখতে পেল সে সামনে গনগনে আগুনের শিখা, আর তাকেই সামনে ঘিরে আছে উন্মত্ত প্রহরী। সে কি অদ্ভুত পাশবিক চিৎকার! আর একটু সম্বিত ফিরতেই সে বুঝতে পারল তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা, আর অনতি দূরেই একটা বউ হাত পা বাঁধা অবস্থায় পড়ে। চেনা চেনা লাগছে, হ্যাঁ বড্ড চেনা। এত লম্বা চুল, মায়াবী মুখ। হ্যাঁ, ওটা ওটা প্রসন্ন নয় তো? আর একটু ভালো করে বোঝার চেষ্টা করলো সে। হ্যাঁ, প্রসন্নই তো। না না না, কোনো ভুল নেই। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল অম্বরীশের। আদিবাসীরাই গান গাইছে উন্মত্ত স্বরে। মেয়েরা কেমন অদ্ভুত আনন্দে সাজগোজ করছে, কপালে আঁকছে রক্তটিপ। একে অপরের গালে বিজয়া উৎসবের সিঁদুর খেলার মতো কি একটা মাখিয়ে দিচ্ছে। অম্বরীশ পিছনে ফিরে একবার ইশারা করার চেষ্টা করলো প্রসন্নকে। প্রসন্নর কি আদৌ সম্বিত আছে? প্রাণপণে ভগবানের নাম জপতে শুরু করলো অম্বরীশ। সে জানে এই পরিস্থিতিতেই তাকে উদ্ধার করতে পারে একমাত্র পরমেশ্বর। যজ্ঞের আগুনের সামনে তখন মন্ত্রোচ্চারণে মগ্ন সাধক, কিন্তু এই লোকটাকে তার এত চেনা লাগছে কেন? ওই সময়ে ভাবতে থাকে সে। অনতি দূরেই প্রসন্ন, কিন্তু ওর কাছে কি করে পৌঁছাবে অম্বরীশ? না, মাথা ঘুরছে তার, অসম্ভব ব্যথা করছে মাথার পিছনে। আচ্ছন্ন একটা পরিবেশ, আর তার সাথেই তাল মেলাচ্ছে গগনভেদী চিৎকার। তবুও সেই আওয়াজকে ছাপিয়ে একটা বজ্র কণ্ঠস্বর শোনা গেল। अभी तक हुआ नहीं। হ্যাঁ হ্যাঁ, গলার আওয়াজটাও যেন কেমন চেনা চেনা ঠেকলো অম্বরীশের। খুব ভালো করে চেনে অম্বরীশ এই গলার স্বরটাকে। প্রসন্নর দিক থেকে মুখ ঘুরে তাকায় এবার
সেই সাধকের দিকে। সমস্তটাই তালগোল পাকিয়ে যাচ্ছে অম্বরীশের। কোনো মতে অস্ফুটে বলে উঠল সে, সম্রাট। বিস্ময়ের ঘোর এখনো কাটেনি অম্বরীশের। অনেকটা সময়ের পর একটা কথাই বেরোলো তার মুখ থেকে, তুই কি করে এখানে পৌঁছালি? তার ওপর খদিকের মতো এমন একটা গণ্ডগ্রাম যেটা শিলিগুড়ি থেকে এত দূরে। সেসব তোকে বলবো না, তুই সাসপেন্সেই মরবি। ও মানে আমার থেকে সূর্য নকশার ব্যাপারে খোঁজ পেয়ে তুই এখানে এসে হাজির হয়েছিস? আমি তো খদিকের কথা কাউকে বলিনি, শুধু প্রমথকে ছাড়া। তার মানে প্রমথ তোর সাথে? আরে পয়সা ফেললে লোক কিনতে কতক্ষণ লাগে রে আজকাল? হ্যাঁ, এই তালাত এ তো আমারই ছাত্রী, রিসার্চ স্কলার। আমি তো ওকে তোর পিছনে লাগাই। প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে ব্ল্যাকমেল করে রাজি করাই। তারপর ও যখন টাকার স্বাদ পেল তখন ও আর আপত্তি করলো না। কিন্তু তুই প্রসন্নকে কিডন্যাপ করলি কেন? প্রসন্ন কিন্তু কিছু জানে না, আর আমিও জানি না সূর্যশক সমাধান করে দেবী শব্দাসনীকে তুষ্ট করার রাস্তা। আমি সত্যিই জানি না। তুই ছেড়ে দে আমাদের। তুই নিরীহ গ্রামবাসীদের ভুল বুঝিয়ে টুপি পরিয়ে এখানে এসব করছিস, আবার আমাদের মেরে ফেলার চক্রান্ত করছিস। আর পাপ বাড়াস না, ছেড়ে দে আমাদের। চুপ নাকা কান্না থামা। সূর্য ছকের ব্যাপারে কি জানিস বল আমায়। ছকের একটা ঘরে ওম, আর বাকি 6টা ঘর খালি। কেন? কেন? বল জলদি। দেখ বিশ্বাস কর, আমি সত্যি তেমন কিছু এখনো খুঁজে উঠতে পারিনি। তবে যেটুকু পেয়েছি আমি বলছি। সূর্য আমাদের চালিকা শক্তি, জ্যোতিষ মতে সূর্য গ্রহদের রাজা। মান, সম্মান, চাকরি, সমৃদ্ধিশালী জীবনের জন্য সূর্যের আশীর্বাদ জরুরি। এর জন্য সূর্যের বীজ মন্ত্র ওং হাং হিং হং স সূর্যায় নামা প্রতি রবিবার সকালে স্নানের পরে 108 বার জপ করলে তাহলে সে অসীম শক্তির অধিকারী হয়। আমার মনে হয় যে ওই 7টা ঘর আসলে সূর্যের বীজ মন্ত্রকে ইঙ্গিত করছে। চালাকি পেয়েছিস? ওটা ক্লাস 5-এর ছেলেও উইকিপিডিয়া থেকে জেনে নিতে পারবে। একটু মাথা লাগালেই ওটা বেরিয়ে আসবে। এত ইজি না, কিছু তো ব্যাপার আছে। আমার তো মনে হয় এই মন্ত্র উচ্চারণেই কোনো রীতি আছে। এই গ্রামবাসীরাও এত কিছু জানে না, তবে ওরা ওদের পূর্বপুরুষদের কাছে শুনেছে দেবী সদাশনির নাম। দেবী সদাশনি নামটা শুনে যত ভালোই ঠেকুক, আসলে তিনি শয়তানের অধিষ্ঠাত্রী। অর্থ আর অমরত্বের লোভেই নাকি এই পুজোর প্রচলন। নেপালি পণ্ডিতেরা নাকি মানা করেছিলেন এই দেবীর পুজো করতে, কিন্তু নেশায় আচ্ছন্ন গ্রামবাসী এসব কথা শোনেনি। শুক্লপক্ষের 12 দিনে দেবী সদাশনির পুজো করত। ওরা বিশ্বাস করত কেউ যদি কোনো দিন দেবী সদাশনিকে তুষ্ট করতে পারে তবে নাকি অমর হতে পারবে। কিন্তু ওই পণ্ডিতদের কথা না শোনার ফল পেল ওরা। একদিন প্রবল ধসে গুঁড়িয়ে গেল সব, তার সাথে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। খুব ছোট এই খোদেক, অল্প কটা ঘর ছিল এখানে। যারা বাঁচতে পেরেছিল কোনো মতে অন্য পাহাড়তলিতে গিয়ে আশ্রয় নেয়। তবে এবার শিক্ষা হলো তাদের। ওরা যে দেবীকে তাদের জীবন শক্তির প্রতিরূপ মানত, তাকেই ঘেন্না করতে শুরু করলো। পরবর্তী প্রজন্মকে জানালোই না দেবীর পূজার উপাচার। ওরা ভাবলো ধ্বংস হয়ে গেছে যে মন্দির, তাকে আর না জাগানোই ভালো। তবে 6 বছর আগে ওই পিডাব্লিউডির কাজের সময় পাওয়া যায় দেবী সদাশনির মন্দিরের ধ্বংসাবশেষ, আর পাওয়া যায় হলুদ রঙের আঁকি বুকি কাটা কিছু কাগজ।
প্রমথ ছিল ওই প্রজেক্টের হেড। প্রমথর সাথে বেশ কিছু কিউরিও শপের যোগাযোগ আছে। সাধারণত এ ধরনের কিছু আবিষ্কার হলে সরকারের দপ্তরেই যায়, কিন্তু কিন্তু টাকায় কি না হয়। প্রমথর কাছ থেকে হাত বদলে ওটা চলে যায় অরুণাংশুর কাছে। প্রমথকে কি তুই একাই চিনিস? তুই যত টাকা অফার করেছিলে তার থেকে বেশি দিয়ে আমি ওকে কিনে নিয়েছি। আমার ওই দুর্মূল্য জিনিসের প্রতি কোনো লোভ নেই। আমি শুধু এই কারণেই কিনতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম তোর মতো কিছু শয়তান যদি এবারের খোঁজ পায়, অমরত্বের লোভে গোটা মানব জাতির ক্ষতি করবে। আহা, এত রাগ করিস না, বাকিটা শোন। তোর কথা প্রথম দিন শুনেই আমি বুঝেছিলাম এখানে তো কিছু একটা গন্ডগোল আছে। আমার বাড়িতে একটা নেপালি পণ্ডিত আসে, ওকেই আমি প্রথমেই সানস্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করি। ও শুনেই আমাকে বলে যে আমি যেন ওই ব্যাপারে কোনো কিচ্ছুটি না ভাবি। দেবী সদাশনীকে তুষ্ট করার মন্ত্র হলো সূর্য ছক। ছক মিলিয়েই পাওয়া যায় অমরত্বের ঠিকানা, কিন্তু তা কিভাবে তা কেউ জানে না। মুহূর্তে একটা লোক হঠাৎ ছুটতে ছুটতে এসে তার কানে ফিস করে কি একটা বলল, আর তার মুখ আরো কুড়ো, আরো পৈশাচিক হয়ে উঠল। আর তারপরেই লোকটাকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে অম্বরীশকে ব্যঙ্গ করে বলল, বাবা, একা রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর। তো রামের ভাই লক্ষণও এসে হাজির হয়েছে, আর তার সাথে আমার অনেক দিনের ওল্ড মেট অরুণাংশু কুত্তার মতো গন্ধ শুঁকতে শুঁকতে হাজির হয়েছে। তা এলেই যখন, পুলিশ নিয়ে কেন এলে না? এবার তো মরতে হবে সব কটাকে। ধরে ফেলেছে, আমার লোক ধরে ফেলেছে। সব কটাকে জ্বালিয়ে দেবো, আর জ্বালিয়ে দেবো, সব কটাকে জ্বালিয়ে দেবো। ওম হুম, ওম হুম, ওম হুম। আওয়াজে ভেসে গেছে চারিদিক। দাবানলের মতো চলে যাচ্ছে পিশাচ আগুন। আগুনের সামনেই বসে রয়েছে সম্রাট, পিছমোড়া করে বাঁধা অম্বরীশ, ওর ভাই, স্ত্রী আর অরুণাংশ। চোখ খোলে সম্রাট, তারপরেই একে একে সবার দিকে চোখ চেয়ে বলল, দেখ, এই গোপন ডেরার আড্ডা একবার যখন জেনে ফেলেছিস, তোরা এমনি মরবি। তবে একটা কাজ করতে পারি, তোরা যদি আমাকে দেবী সদাশনীকে তুষ্ট করার পদ্ধতি সম্বন্ধে সঠিক তথ্য দিতে পারিস, তবে তবে আমি তোদের জানে মারব না। না না না, এখানেই থাকবি। একটা আশ্রম বানাবো, তন্ত্র সাধনা করব। অরুণাংশু তো এমনি শখের পারলৌকিক ক্রিয়াতন্ত্রবিদ। আমার হয়েই কাজ করবি, বকশিস দেব, সারা জীবন ভালোভাবে চলে যাবে। বল, রাজি? আমি জানি সে মন্ত্র বলবো, কিন্তু শর্ত আছে কিছু। ওদের রেহাই দাও, আমার সাথে যা কিছু করার সেটা করো। না 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 না, ওসব কথায় আমি গলবো না। তুমি জানো, মরে গেলেও তোমার 3 কুলে কেউ নেই যে দুঃখ করবে। এত কাছে এসে আমি তরি ডোবাবো না। না 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 না। বেশ, আমি বলছি সব। ওই মন্দিরের ধ্বংসাবশেষ থেকেই দেবী শব্দাশনীকে তুষ্ট করার মন্ত্রের একটা বই পাওয়া গেছে। সেটা নেপালি ভাষায় লেখা। প্রমথ আমাকে পুরোটাই দিয়েছিল। আমার দোকানের কর্মচারী সোনাম ও জাতি নেপালি, ওকে দিয়েই আমি পাঠোদ্ধার করি সেই বইয়ের। আমি হয়তো সেদিন তোমাকে সবটাই বলে দিতাম, কিন্তু ভগবান আমাকে কেন জানি বলতে দিল না। আমার মনে হলো তোমাকে এসব বললে তুমি এই অপদেবতার সাধনার প্রতি আকৃষ্ট হতে পারো। তুমি ফিসফিস করে বোধহয় তালাতকেই বলেছিলে অম্বরীশের ওপর নজর রাখার কথা।
এসব ফালতু কথা আমি শুনতে চাইনি, আসল কথায় এসো, টু দি পয়েন্ট। বেশ, আমি বলছি। অরুণাংশুকে পাশ থেকে ক্রমাগত ইশারা করে যাচ্ছে অম্বরীশ, যাতে সে না বলে সেসব কথা, কিন্তু সেই দিকে কোনো রকম কর্ণপাত না করেই সে বলে চলল, তোমার বাঁ হাতের তালুর উপরে রাখো ওই সূর্য পাথর, সামনে খুলে রাখো ওই সূর্য ছক। এবার ডান হাতের মধ্যমা ওই মধ্যম ছকে রাখো, ওই যেখানে ওম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইখানে। এবার ডান দিক থেকে ক্লকওয়াইজ সারেগামা পাধানি অর্থাৎ সপ্ত সুরে 7 বার পড়তে থাকো, তাহলেই কিন্তু তুমি কাঙ্ক্ষিত। এত সহজে সব বলে দিলি? এবার কি তোদের আমি বাঁচিয়ে রাখবো ভেবেছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি দেবীকে জাগ্রত করি। হ্যাঁ, দেবীকে জাগ্রত করি, দাঁড়া দাঁড়া। অরুণাংশু বাদে সবাই তখন ভীত, সন্ত্রস্ত। অরুণাংশুর এমন আচরণে অবাক হয়ে গেছে সবাই। অরুণাংশুর কানে ফিসফিসিয়ে বলল অম্বরীশ, কেন কেন করলেন এমন কাজ? আপনি শুধু আমাদের না, মানব জাতির এত বড় সর্বনাশ করলেন। কিন্তু অদ্ভুত এক বজ্র কঠিন হয়ে আছে অরুণাংশুর মুখ। অম্বরীশের কথায় তখনও কোনো কর্ণপাত করল না সে। এদিকে সম্রাট 7 বার বীজ মন্ত্র সপ্তসুরে জপতে জপতে উল্লাসে হাঁক দিয়ে উচ্চারণ করতে লাগলো, আমি অমর, জয় তো দেবী সদা শুনি। বলা শেষ হতেই এক বিশ্রী মেয়েলি আওয়াজ খুব কাছ থেকে শুনতে পায় অম্বরীশ। চমকে তাকিয়ে দেখে প্রসন্ন ঘুমাচ্ছে। আমায় জাগিয়েছিস কেন? বল বল শয়তান, আমাকে জাগালি কেন? লোকের ক্ষতি করতে চাস? মারতে চাস সবাইকে? আমি কতকাল শয়তানের রক্ত খাইনি, আজ তোকে খেয়েই আমি আমার পিপাসা মেটাবো। হাতের বাঁধন খুলে ফেলে প্রসন্ন নিজেই। তার চোখে রক্ত মাখা আগুন। আচমকা এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সম্রাট। তার পৈশাচিক উল্লাস মুহূর্তে পরিণত হয় ভীতিতে। আদিবাসীদের বাজনা থেমে গেছে। তারাও এক কোণে আতঙ্ক মাখা মুখে সরে দাঁড়িয়ে রয়েছে। প্রসন্নর এইরূপ আচরণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে অম্বরীশ আর ভাই। ওদের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আসলে এত কিছু ধাক্কা এক লহমায় ওরা খাচ্ছে যে তাদের মনে হচ্ছে মৃত্যু বোধহয় এর চাইতে সহজ। ব্যতিক্রম কেবল একজন, শুধুমাত্র অরুণাংশু। তার মুখের কোণে ছুরির আঘাতের মতো হাসি। পিছমোড়া অবস্থাতেও কোনো ক্রমে উঠতে চায় অম্বরীশ, কিন্তু পারে না। হুমড়ি খেয়ে পড়ে যায় সামনের দিকে। এবং সেই অবস্থাতেই সে বলল, প্রসন্ন, এই দেখো আমি অম্বরীশ। কি হয়েছে তোমার? আমি আছি তো, এই তো দেখো একটিবার দেখো। কেন করছো এরকম তুমি? প্রসন্ন কারো দিকে তাকাচ্ছে না। তার চোখে যেন উপসী শকুনের খিদে। বন্য সাপদের আক্রোশ ছড়ে পড়ছে তার চোখ দিয়ে। মুহূর্তে সে দৌড়ে যায় সম্রাটকে ধাওয়া করতে। বেগতিক দেখে তালাত সম্রাটের যোগ্য দেবীর কাছে পড়ে থাকা এক ত্রিশূল নিয়ে আক্রমণ করতে যায় প্রসন্নকে, কিন্তু সেই ত্রিশূলকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তালাতকে ছুঁড়ে ফেলে দেয় সে। ওদিকে অম্বরীশরা বুঝতে পারে এই প্রসন্নকে তারা চেনে না, যেন কোনো পিশাচের অকাল খিদে ভর করেছে তাকে। সম্রাটের চোখে ভীতির ভাব স্পষ্ট। সে বুঝতে পেরেছে যে সে অমর হয়নি, কিছু একটা গোল বেঁধেছে। পালাতে হবে, আর এক মুহূর্ত সময় নষ্ট করলে প্রসন্ন তাকে ছিঁড়ে খাবে। ধুতির কোচ তুলে দৌড়তে যেতেই দরাম করে আছাড় খায় সে বেদির ওপরে। সে কোনো মতে দেখে প্রসন্ন তার পা ধরে টানছে। প্রসন্ন যেন আর তার মধ্যে নেই। এখন সে নররাক্ষসী, আর দেখতে পারে না সে। হাত পা ঠান্ডা হতে থাকে তার। মাথা
মাথা ঘুরতে লাগলো যেন। প্রসন্ন হ্যাঁচকা টান মেরে নামালো তাকে বেদি থেকে। হঠাৎই ঝুঁকে আসে তার দিকে প্রসন্ন। হেঁচকি তুলতে তুলতে শরীর ছেড়ে দেয় সম্রাট। সকলে বিস্ফারিত চোখে চেয়ে দেখতে লাগলো এই সমস্ত দৃশ্য। আকাশভেদী হাসিতে হেসে উঠল প্রসন্ন। আর এভাবেই খেলা শেষ। দুম করে মাটিতে পড়ে গেল প্রসন্ন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফিরছেন 4 জন। প্রসন্নর জ্ঞান আসে শিলিগুড়ি হাসপাতালে। এখানে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে পাশের গ্রামের গ্রামবাসীরা ছুটে আসে। আসলে এখানের কার্যকলাপ নিয়ে আশেপাশের গ্রামেদের লোকের সন্দেহ দিনে দিনে বাড়ছিল। কালকের ওই বিভৎস চিৎকার ওদের নজর এড়ায়নি। ওরাই লাঠিসোঁটা নিয়ে মুক্ত করে ওদেরকেও খবর দেয় পুলিশে। এ সমস্ত অমানবিক ক্রিয়াকলাপে যুক্ত থাকার জন্য ওই আদিবাসীদেরও ধরে নিয়ে যায় পুলিশেরা। অম্বরীশের মনে এক গাদা প্রশ্ন ডানা বেঁধে রয়েছে। প্রসন্নকে নিয়ে ওরা এতটাই ব্যস্ত ছিল যে সমস্ত প্রশ্ন করার সময়ই সে পায়নি অরুণাংশুকে। কিন্তু এখন প্রসন্ন অনেকটাই সুস্থ, তাই জন্যই প্রশ্নগুলো করে ফেলল অরুণাংশুকে। আচ্ছা, আপনাকে তখন থেকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি। কি ভাবছেন? যে দেবী শব্দাশনিত শয়তানের প্রতিভূ, তাকে জাগ্রত করে আমি শয়তান কিভাবে মারলাম? আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমাদের নবগ্রহের মধ্যে সূর্যপুত্র শনিদেব হলেন ন্যায়াধীশ। তিনি আমাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জীবনকে উন্নত থেকে উন্নততর করেন। হয়তো তার পদ্ধতি এতটাই কঠিন থাকে যে আমরা কষ্ট পাই। দেবী শব্দাশনীও অনেকটা এই রকমই। দেবীকে তুষ্ট করার 2টো মন্ত্র, একটি সৃষ্টি মন্ত্র ও আরেকটি বিনাশ মন্ত্র। পুরনো দিনেও ওই আদিবাসীদের পূর্বপুরুষেরা কোনোদিনই সৃষ্টি মন্ত্র জপ করেননি। তারা সর্বদা বিনাশ মন্ত্রের তপস্যাই করেছেন। তাই এই অমোঘ সর্বনাশ। আমি তাই সেদিন মরণ বাচনের সময় ঠান্ডা মাথায় ওকে সৃষ্টি মন্ত্র জপ করার কথা বলি। এছাড়া আর কোনো উপায়ই ছিল না। জানলার বাইরের দিকে তাকিয়ে রয়েছে প্রসন্ন। সে এ সমস্ত শুনতে আর আগ্রহী নয়। বড় ক্লান্ত লাগছে তার। মুক্তির হাওয়া যেন ট্রেনের জানলার মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করছে। শান্তিতে চোখ বুজে মাথা এলিয়ে দিল সে।